আচ্ছা, আমরা এখন দেখবো প্যানেল কোডের 404। খুবই গুরুত্বপূর্ণ একটা, মনোযোগ দিন। এটা হচ্ছে 403 হচ্ছে সাজার কথা বলা হয়েছে। এখানে পার্থক্য আমরা দেখবো। দণ্ডবিধির দণ্ডবিধির 404-এ যেটা আমরা দেখবো, যে মৃত ব্যক্তির মৃত্যুকালে তার দখলে থাকা সম্পত্তি কি হবে। তার দখলে থাকা সম্পত্তি অসাধুভাবে কেউ যদি সম্পত্তি আত্মসাৎ করে, সেটা হচ্ছে এই ধারা অনুসারে কি হবে, দণ্ডিত হবে। তাহলে এই 404 হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে বলছে। 404, 403 হচ্ছে আমরা দেখলাম জীবিত। তাহলে মৃত 403-এ কিন্তু আমরা উপাদান পাইছি 5টা। উপাদান হচ্ছে 403-এর, কিন্তু এখানে আমরা যেটা দেখবো যে মৃত ব্যক্তির মৃত্যুকালে তার তার যে পজিশনে থাকা যে সম্পত্তি, কিভাবে সম্পত্তি আত্মসাৎ হয় সেটা আমরা দেখবো। এখানে বলছে যে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি বাই ডিসিজ পারসন। এই যে ডিসিজ পারসন, মৃত ব্যক্তির সম্পত্তি, এটা হচ্ছে, আমরা এটা কিন্তু পড়ছিলাম ওখানে রিজনেবল টাইম। আমরা একটা জিনিস পড়ছিলাম, মনোযোগ দেন। একটা পড়ছিলাম না, একটা কথা বলছিলাম রিজনেবল টাইম আর রিজনেবল কস্ট, একটা কথা বলছিলাম। এখানে রিজনেবল টাইমের কথা বলা রয়েছে। অর্থাৎ 404 ধরে যদি আমরা যদি স্টাডি করে যেটা পাবো, যে ব্যক্তি অসাধুভাবে, এখানে কিন্তু ওখানে অসাধুভাবে এখানে অসাধুভাবে এমন কোন সম্পত্তি আত্মসাৎ করে, আই রিপিট, যে ব্যক্তি এমন কোন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ আর নিজের ব্যবহারে রূপান্তর করে, বা কোনো ব্যক্তি যা অন্য কোনো ব্যক্তির মৃত্যুকালে দখলে ছিল। ওইখানে যার সংজ্ঞা পড়েছেন এখানে আছে, যার এখানে অ্যাড হয়েছে যা কোনো ব্যক্তির মৃত্যুকাল দখলে ছিল, এই কথাটা অ্যাড রয়েছে। এবং যা পরবর্তীতে আইনগতভাবে অধিকারী কোনো ব্যক্তির দখলে যায়নি, সে ব্যক্তির এই দ্বারা অপরাধী হবে। মনোযোগ দেন বা ভালো করে। আমরা যা 403-এ পড়েছি, 303-এ যা পড়ছিল অসাধু সম্পত্তি নিজের ব্যবহারে রূপান্তর করে, এগুলো এখানে রয়েছে। বাট এখানে যেটা, যা কোনো মৃত ব্যক্তি মৃত্যুকালে দখলে ছিল সেই সম্পত্তিটা তার আত্মসাৎ করছে, এবং যা পরবর্তীতে আইনগতভাবে অধিকারী কোনো ব্যক্তি দখলে যায়নি। কিভাবে যাবে, সে তো নিজে দখল করছে আরেকজন। তখন সে যে দখল করবে তার সে অপরাধী হবে। অর্থাৎ এখানে ওখানে ছিল 2 বছর, এখানে শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। তবে এখানে শাস্তি সর্বোচ্চ আছে যদি কোনো ক্লার্ক, মৃত ব্যক্তি কোনো একটা জায়গায় যদি কোনো ক্লার্ক বা চাকর কর্তৃক সার্ভেন্ট, অর্থাৎ ক্লার্ক বা সার্ভেন্ট যদি করে থাকে, তার শাস্তিটা হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড। আমি রিপিট করতেছি, যদি আমরা নর্মালি যদি এটা যদি কেউ মৃত ব্যক্তির সম্পত্তি, রাস্তায় একটা লাশ পড়ে আছে, তার আংটি হাতে ছিল নিয়ে চলে গেছে, মানি ব্যাগ ছিল, টাকা পয়সা ছিল, অস্ত্র সম্পত্তি নিয়ে চলে গেছে, অথবা তার আরো বাড়িতে মারা গেছে, তার সম্পত্তি তার চাকর কাকর সে নিয়ে পুটলাতে বাসাতে বেরিয়ে চলে গেছে, অথবা এটা কোথাও হাইড করে রাখছে, এরকম চাকর যদি করে থাকে তাহলে হবে 7 বছর। আর এই নর্মালি যে যে অফেন্স গুলো হবে, মৃত ব্যক্তির রাস্তায় পড়িয়ে থাকা, এই সে যদি কারো দেহ থেকে বডি থেকে যদি নিয়ে যায়, সেটা হচ্ছে 3 বছর। মনে রাখবেন, কিছু কিছু সাজা আছে, এটা মুখস্থ এমনি হবে। আমরা প্যানেল করে পড়তে বলতে আমরা, আমার কাছে কিছু ফর্মুলা আছে, এগুলো এমনি হয়ে যাবে। বুঝতে পারছেন, কোনো টেনশন নেই। আমরা যদি ইলিস্ট্রেশন দেখি আপনাদের চিত্র, যে আপনাদের মেইন বইয়ে যেটা আছে, জেট মৃত্যুবরণ করছে, এখানে মৃত্যুর সময় তার কিছু আসবাবপত্র টাকা ছিল। এখন চাকর ওই টাকা কি করছে, আইনগত অধিকারী বা বৈধ অধিকারী যাওয়ার পূর্বেই, দখলের পূর্বে অসৎভাবে সে আমি তাকে তো বৈধভাবে দখল দেয় নাই, বা বৈধভাবে দখল দেওয়ার পূর্বে সে ওই টাকা আত্মসাৎ করে ফেললো, এটা প্যানেল কোডে 404 ধারার অপরাধ করেছে। আমরা যদি এখানে খেয়াল করি, 404-এরও ধারা অপরাধের উপাদান সমূহ, আমরা প্যানেল 403-এ যেরকম 5টা উপাদান পেয়েছিলাম, দ্যাট ইজ এইখানেও আমরা 405-4-এ গিয়ে আমরা 5টা উপাদান পাবো। এই দুইটা ধারারই 5টা 10টা উপাদান। পরীক্ষা আসতে পারে উপাদান বা অনুষঙ্গ সমূহ কয়টি বা কি কি। তাহলে প্রথম হচ্ছে এইটার যে মেইন এলিমেন্ট উপাদান হচ্ছে, ওই ব্যক্তি অবশ্যই ডিসিজ হতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে, ডেথ হইতে হবে, মৃত্যুবরণ করেছে, প্রথম মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছেন, মৃত্যুবরণ করবে, এটা হলো মৃত্যুবরণ করবে, করেছে। এবং সম্পত্তি মৃত ব্যক্তির মৃত্যু হলে তার দখলে ছিল, এবং সম্পত্তিটি মৃত ব্যক্তির মৃত্যুকালে যখন মারা যায় তখন তার মৃত্যু হলে তার দখলে ছিল, এবং সম্পত্তিটি পরবর্তী 3 নম্বর, সম্পত্তি বৈধ অধিকার বা আইনগত অধিকার দখলে যায়নি, সে দখলে না জায়গায় সে দখল করে নিছে। 4, অভিযুক্ত ব্যক্তি সম্পত্তিটি আত্মসাৎ করেছে। অভিযুক্ত অর্থাৎ অ্যাকুইস্টেড পার্সন, অর্থাৎ ওই যে চাকর বা কেরানি যাই থাকুক না কেন, সার্ভেন্ট বা ক্লার্ক যে থাকে, সে কি করছে, অসাধুভাবে আত্মসাৎ করেছে অথবা নিজের ব্যবহার করেছে। এটা একটা পয়েন্ট আর কি। এবং আরেকটা যে মেইন পয়েন্ট হচ্ছে, অ্যাকুইস্টেড পার্সন বা অভিযুক্ত ব্যক্তি কি করবে, এবং জানতো, সে নোয়িং, সে জানতো যে এই সম্পত্তিটি মৃত ব্যক্তি দখলে ছিল। তাহলে এই যে 5টা উপাদান আছে, এই 5টা উপাদান হলেই মৃত ব্যক্তির ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য হবে। এছাড়া আমরা নর্মালি তো মুখস্থ বিদ্যা, 403 হলো জীবিত, 404 হলো মুখস্থ। পরীক্ষা হলে একটু ঘুরায় প্রশ্ন মেরে দেয়, তখন হাত কলম ভাঙে যায়। আমরা খালি ওই যে এভাবে মুখস্থ করি সূত্রি, 403 জীবিত, 404 মৃত, মানে এগুলো হচ্ছে পরে পরে অভ্যাস আর কি। কিন্তু ভিতরে আমরা লেজটা তোলা করে দেখি না আসলে এটার ভিতরে কি কি আছে, উদাহরণগুলো ভালো করে পড়তে চাই না। তাহলে আমরা 404 দেখলাম। এখন হচ্ছে 403 এবং 404-এর পার্থক্যটা কি। আমরা দুইটা সেকশন পারলাম, 403 এবং 4 পার্থক্যটা কি। পার্থক্য কিন্তু সংজ্ঞাগত পার্থক্য রয়েছে, ধারাগত পার্থক্য রয়েছে, এবং ওখানেও 5টা উপাদান, এখানেও 5টা উপাদান। তাহলে পার্থক্য কি, সম্পত্তির অবস্থা। প্রথম হচ্ছে সম্পত্তির অবস্থাকে সাধারণ সম্পত্তি,
এই যে 403 হচ্ছে এটা হচ্ছে জেনারেলি যে প্রপার্টিটা সেটার ক্ষেত্রে হবে, বাট 404 হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুকালে তার দখলে যেটা রেখে যাবে সেটা হতে হবে। জ্ঞানের বিষয়টা কি, জ্ঞানটা সাধারণ অসাধুভাবে আত্মসাৎ করবে, আর এটা সাধারণভাবে আত্মসাৎ করে নিবি 403। আর এটা তো অভিযুক্ত জানবে যে মৃত ব্যক্তির সম্পত্তি ছিল। আচ্ছা, সর্বোচ্চ শাস্তি 2 বছর, এখানে 3 বছর। তবে এখানে কোনো চাকর কর্মচারীর কোনো বিধান নাই, যে 403 চাকর কর্মারের কথা বলে নাই, কিন্তু বিশেষ কোনো বিধান নেই। তবে এখানে বিধান হচ্ছে যে কর্মকারীকে শাস্তি হচ্ছে, চাকর কর্মচারী যেহেতু উল্লেখ আছে সেটা হচ্ছে 404-এর শাস্তি হচ্ছে 7 বছর। একদম সহজ। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে মৃত ব্যক্তির মৃত্যুকালে তার দখলে থাকা সম্পত্তি যা এখন আইনগত অধিকার দখলে যায়নি, তা অসৎভাবে যদি তার নিজের ব্যবহার পরিণত করে গ্রহণ করাকে দণ্ডবিধি 404 দ্বারা অপরাধ, শাস্তি সর্ব 3 বছর। আর মৃত ব্যক্তির ক্লার্ক বা চাকর কর্তৃক হয়ে থাকে সেটা হচ্ছে 7 বছর। এই হলো 404 ধারায় আমার অপরাধ। আমরা এখন 403 এবং 404 থেকে আমরা 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, দেখি কি। তাহলে দণ্ডবিধি 403 ধারায় কোন অপরাধের কথা বলা রয়েছে? আমরা জানলাম অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 403 ধারার অধীনে সম্পর্কে কেমন হতে হবে? অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। 403 ধারার অপর সর্বোচ্চ শাস্তি কি? অবশ্যই 2 বছর। 403 ধারার অপরাধের দণ্ড কি হতে পারে? কারাদণ্ড বা অর্থদণ্ড, উভয়দণ্ড। সাময়িকভাবে সময়ের জন্য অসাধু সম্পত্তি ব্যবহার করলে তা কি 403 ধারা অপরাধ হবে? অবশ্যই হ্যাঁ, সাময়িকভাবে হবে। কোন ব্যক্তি হারানো সম্পত্তি মালিককে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে গ্রহণ করলে সেটা কি অপরাধ হবে? যদি ফিরিয়ে দেয় সেটা অপরাধ হবে না। কিন্তু মালিককে খুঁজে বের করার সুযোগ থাকা সত্ত্বেও হারানো সম্পত্তি ব্যবহার করলে কোন ধারা প্রযোজ্য হবে? আমরা জানলাম 403। কালকে ফেসবুকে যাবে এগুলা। এই রাস্তায় একটি আংটি পেয়ে মালিককে খোঁজার চেষ্টা না করে বিক্রি করে দিল, এটা কোন ধরনের অপরাধ? অবশ্যই 403 ধারা অপরাধ। 403 ধারার ক্ষেত্রে অপরাধ সংগঠনের জন্য কোন উপাদানটি আবশ্যক? অবশ্যই অসৎভাবে বল প্রয়োগ, ভীতিপদ সেগুলো হবে না। যৌথ মালিকানাধীন ঘোড়া ব্যবহার করার জন্য মালিককে নিয়ে গেল, সেটা কি অপরাধ? মালিক নিয়ে গেছে সেটা অপরাধ নয়, মালিক নিয়ে গেছে, মালিক নিতেই পারে, কিন্তু কারো কাছে বিক্রি করে দেয় সেটা কিন্তু অপরাধ। এখন 404 দণ্ডবিধি 404 ধারা কোন অপরাধের কথা বলা রয়েছে? মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ। 404 ধারা সম্পত্তি কার দখল থাকতে হবে? অবশ্যই মৃত ব্যক্তির মৃত্যুকালে। 404 ধারা সর্বোচ্চ শাস্তি আমরা দেখলাম কত, যেটা হচ্ছে 3 বছর, বাট যখন চাকর উল্লেখ করবে, কেরানিকে উল্লেখ করবে, সেটা হবে 7 বছর। 404 ধারার ক্ষেত্রে সম্পত্তি আইনগত অধিকার দখলের পূর্বে আত্মসাৎ করতে হবে কি? অবশ্যই যে 404 ক্ষেত্রে সম্পত্তি যদি আইনগত দখলের পূর্বে আত্মসাৎ করতে হবে, হ্যাঁ। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার সময় অভিযোগকে কি জানাতে হবে? অবশ্যই যে জানাতে হবে অবশ্যই এই সম্পত্তি মৃত ব্যক্তির দখলে ছিল। জেট মারা যাওয়ার পর চাকর এই টাকাগুলো আত্মসাৎ করে, এটা কোন ধারা অপরাধ? জেট মারা গেছে, এখন চাকর আত্মসাৎ করছে, এটা হলো 404 ধারার অপরাধ। 404 ধারার অপরাধ কি দণ্ডের বিধান রয়েছে? অবশ্যই দণ্ডের বিধান আছে। নিম্নের কোনটি 404 ধারার অপরিহার্য উপাদান? কোনটি? বল প্রয়োগ, ভয় প্রদর্শন, অস্ত্র ব্যবহার। মৃত ব্যক্তির সম্পর্কে জ্ঞান, মৃত ব্যক্তির সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 403 এবং 4 ধারার প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য কি? 403 স্থাবর সম্পত্তি, 400 অস্থাবর সম্পত্তি। হইলো এটা? দুইটাই তো অস্থাবর সম্পত্তি, একটা কি স্থাবর অস্থাবর? দুইটাই তো অস্থাবর নাকি? 404 সম্পত্তি উভয় একই অপরাধ, এটা আসলে অনেকে ভুল করবে। দেখেন কত সুন্দর একটা এমসিকিউ। 403 কি স্থাবর অস্থাবর, না 404 মৃত ব্যক্তির মৃত দখলের সম্পত্তি, না উভয় একই অপরাধ, না 400 শুধুমাত্র সরকারি সম্পত্তি? হবে 404 মৃত ব্যক্তির মৃত তার দখলে থাকা সম্পত্তি। এটাই হলো প্রধান পার্থক্য 403 এর সাথে। তাহলে আমরা কি দেখলাম? 403 এর অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি আত্মসাৎ, সর্বোচ্চ 2 বছর। 404 মৃত ব্যক্তির মৃত্যুকালে তার দখলের সম্পত্তি আত্মসাৎ, শাস্তি সর্বোচ্চ 3 বছর, কিন্তু চাকর বা ক্লার্ক হলে সর্বোচ্চ সাজা 7 বছর। এই ছিল মোটামুটি আমাদের 403 এবং 404 এর পার্থক্য। আমি এখন এখানে একটু পরীক্ষা নিব, আমি সৃজনশীল প্রশ্ন করব, দেখি কে উত্তর দেয়। আমি একজনের প্রশ্ন করবো, তালিম শুধু আনসার দিবি, সবাই একটু চুপ থাকবেন। আমি প্রশ্ন করতেছি এখন, সবাই মোটামুটি আপনারা একটু 5 মিনিট বিরতি দিলাম, আপনারা একটু কথা বলেন, আমি প্রশ্ন করে আসতেছি।